আইনজীবী জনতা ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফ্যাসিস্টের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সে হবে না ফ্যাসিস্টদের আস্তানা গুপ্তের আস্তানা ফ্যাসিস্টদের আস্তানা আওয়ামী লীগের আস্তানা এসি অফিসে হবে না আওয়ামী লীগের আস্তানা এজি অফিসে হবে না আওয়ামী লীগের আস্তানা গুপ্তের আস্তানা এসি অফিসে হবে না আগে আমরা এবারে সম্পাদনের লাইন করেন ছিল আজকের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল 111 সরকার যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছিল এই গ্রেপ্তারের বয়ে রুহুল কুদ্দুস কাজল তার সিনিয়র মাহবুবউদ্দিন স্যারকে বললেন আমরা বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করব না। তার সিনিয়র মাহবুবউদ্দিন স্যারকে বললেন স্যার আপনি যদি মামলা পরিচালনা করেন আমি রুহুল কুদ্দুস কাজল এবং আপনি কালকে অ্যারেস্ট হবেন 2 বছরের মধ্যে আপনারা জেল থেকে আমরা মুক্তি পাবো না। সেই দিন এই রুহুল কুদ্দুস কাজলের বেঈমানির কারণে আমাদের সিনিয়র খন্দকার মাহবুবউদ্দিন স্যার বেগম খালেদা জিয়ার মামলা শুনানি করতে পারেন নাই। তার পরবর্তীতে আমাদের সিনিয়ররা জলাবিদি স্যার মাহবুবউদ্দিন কুকন বাদল স্যার এবং যারা আরো সিনিয়র ছিল সারওয়াল্লাহ এবং আমাদের সাইদুর রহমান অনেক সিনিয়ররা বেগম খালেদা জিয়ার মামলা করেছেন তারা কিন্তু ভয় পান নাই। আমরা এটাও জানি তার পরবর্তীতে রুহুল কুদ্দুস কাজল কোনোদিন আমাদের 111 সময় থেকে শুরু করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সহ বিডিআর হত্যা মামলা কোন রাজনৈতিক মামলায় তিনি উপস্থিত হন নাই। কারণ তিনি বিএনপি করেন উপরে উপরে, ভিতরে ভিতরে ভয় পান যদি তাকে জেল কাটতে হয় বা তার অসুবিধা হয়, এবং এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে তিনি আতাত করতেন গোপনে, যার জন্য তিনি করতেন না। পরবর্তীতে আসলো আমাদের তার পরবর্তীতে দেখা গেল বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন বা অসুস্থ ছিলেন তাকে একবার সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়া হয়। সেই সেক্রেটারি পদ মনোনয়নের কথা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানতে পারলেন, আমাদের সিনিয়র আইনজীবীদেরকে ডেকে নিয়ে বললেন যে রুহুল কুদ্দুস আমি বেগম খালেদা জিয়ার মামলা করে নাই, যাকে আমি নিজের টাকা দিয়ে ব্যারিস্টারি পড়িয়ে নিয়ে আসছিলাম। খন্দকার মাহবুবউদ্দিন স্যার বলেছিল এই গ্রামের ছেলেটি অত্যন্ত গরিব,
আপনারা হয়তো গেতারতে বলি আমাদের চেয়ারপারসনের সামনে গিয়ে খন্দকার মাহবুদ্দিন কাজলকে নিয়ে গিয়ে দেখিয়ে বলল, বেগম খালেদা জিয়াকে বলল, ম্যাডাম এই ছেলেটি আমার জুনিয়র, অত্যন্ত গরিব মেধাবী ছাত্র, আপনি যদি একটু দয়া করেন সে ব্যারিস্টারিটা পড়তে পারে। সেদিন বেগম খালেদা জিয়া দয়া দেখিয়ে তাকে ব্যারিস্টারি পড়তে পাঠিয়েছিল। বেগম খালেদা জিয়ার টাকায় ব্যারিস্টারি পড়ে এসে সেই কাজল বেগম খালেদা জিয়ার মামলা করেন নাই। সেই জন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন, যে কাজল আমার সঙ্গে বেইমানি করলো, আমার মামলায় গেল না, কোন আইনজীবী কোন নেতারা তাকে মনোনয়ন দিল? এই কথা বলার পরে আমরা টিভি স্ক্রিনে দেখলাম রুহুল কুদ্দুস কাজলের মনোনয়ন বাতিল হয়ে গেল। তিনি কিন্তু হাল ছাড়েন নাই। রুহুল কুদ্দুস কাজল অত্যন্ত দ্রুত, অত্যন্ত চালাক লোক। তিনি আবার ভিতরে ভিতরে আন্দোলন ষড়যন্ত্র করে পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন জেলে গেলেন, তিনি সামহাও কাউকে ম্যানেজ করে মনোনয়ন নিয়ে গিয়েছিলেন। আমরা সেটা বলতে চাই না, আমরা সেগুলা মনে করতে চাই না, কিন্তু আমাদের অন্তরে আঘাত লাগে যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতা কর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতা কর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা খায়, তাদেরকে বাদ দিয়ে 4 কোটি টাকা লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে দিয়ে করা হয়েছে। আমরা মনে করি এই লেনদেন কাজলের পকেটে গিয়েছে। আমরা মনে করি কাজল একজন দুর্নীতিবাজ। আমরা মনে করি কাজল যে বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় করেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছে, এজেন্ডা নিয়ে নামছেন, আমাদের দেশনায়ক তারেক রহমানের কোনো ক্ষতি করার জন্য অপেক্ষা করছেন। আমরা যেহেতু তারেক রহমানের সৈনিক, আমরা সেটা হইতে দিতে পারি না। সেই জন্য আমরা আন্দোলনে নেমেছি বাধ্য হয়ে। আমি মাসুদ রানার অ্যাটর্নি অফিসে থাকার প্রয়োজন নাই, থাকবো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। সেই জন্য আজকে বলছি, দেশনেতা তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি এখনই তদন্ত করুন। রুহুল কুদ্দুস কাজল দলকে ধ্বংস করে দিচ্ছে। রুহুল কুদ্দুস কাজলকে যদি এখনই এই অফিস থেকে বিতাড়িত করা না হয়, আমরা কোনোদিন ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো না। আর একটি কথা, যারা অ্যাটর্নি অফিসে নিয়োগ পেয়েছেন, যারা বিএনপি করেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নেই। যারা ফ্যাসিস্ট করতেন, 17 বছর আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, এখন টাকার বিনিময়ে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পেয়েছেন, একটি ফ্যাসিস্টকে কোর্টে ঢুকতে দেব না। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে অ্যাটর্নি অফিসে আবার রক্তাক্ত হবে, কিন্তু কোন ফ্যাসিস্ট, কোন গুপ্ত, কোন সুশীল, কোন সুপ্ত অ্যাটর্নি অফিসের দায়িত্ব পালন করতে পারবে না। তাই আজকের জন্য বলছি, অ্যাটর্নি জেনারেল কাজল, আপনি যদি এই ফ্যাসিস্টদের অ্যাটর্নি অফিস থেকে বের করে না দেন, আমরা কিন্তু দুর্বার আন্দোলন করে তুলব। আমরা জিয়ার সৈনিক, অ্যাটর্নি অফিস থেকে আমরা ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ চালিয়ে যাব, এই বলে আমার বক্তব্য শেষ করলো। শরীফ ভাই, আপনি কথা বলেন। আপনাদেরকে জানতে হবে, অনেকেই জানেন না, তিনি ছাত্র দলের আইন সম্পাদক থাকাকালীন সময়ে দলীয় নেতা কর্মীদের মামলায়, দলীয় নেতা কর্মীদের হয়রানি করার কারণে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই রুহুল কুদ্দুস কাজলকে ছাত্র দলের পক্ষ থেকে অব্যাহতি দিয়েছিল। আপনারা আরো জানেন, পরবর্তীতে ওয়ান ইলেভেনের সরকার যখন বাংলাদেশে আসে, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপিকে সবচেয়ে বেশি হয়রানি করা হয়েছিল। সরকার আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল। সেই সময়ে আমার মাসুদ রানার মতো যারা রাজপথে আন্দোলন করেছিলাম, তারা আমাদের দেশের বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছিলাম। আমরা, আপনারা জানেন, বিচারপতি শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমান, তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি তার কোর্টে শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমান বিচারপতির কোর্টে বেগম খালেদা জিয়ার মামলা জামিনের জন্য করা হয়েছিল। সেই মামলায় প্রধান আইনজীবী নির্বাচিত করা হয়েছিল আমাদের প্রয়াত সিনিয়র। যে গত 17 বছরে আমাদের এখানে একটা ফোরাম রয়েছে, এই জাতীয় আইনজীবী ফোরামের যে নিয়মগুলো রয়েছে, সেখানে আমাদের প্রত্যেকেরই এক একটি করে ফর্ম পূরণ করে এখানে জমা দেওয়া হয়েছে, এবং আমরা জাতীয় আইনজীবী ফোরামের মেম্বার হিসেবে যে ফর্মগুলো ফিল আপ করে রেখেছি, সেই ফর্মগুলো আমাদের মাননীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে রয়েছে। কিন্তু এই দপ্তর সম্পাদকের কাছে থাকা সত্ত্বেও আমরা গতকালকে জেনেছি মাননীয় দপ্তর সম্পাদক রাজীব কামাল ইসলাম সাহেব উনি বলেছেন এই নিয়োগ সম্পর্কে জানেন না। আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাননীয় সভাপতি
জয়নুল আবেদিন স্যার উনিও বলেন এই ইতিহাস সম্পর্কে জানেন না। আজকে আমার ভাবতেই অবাক লাগে, নিজের মনে ধিক্কার জানাই যে আমি এই খুলনা বিভাগের সন্তান, আমি যেখানে রুহুল কুদ্দুস কামাল সাহেব এই খুলনা বিভাগের সন্তান, আমিও সন্তান। আমরা যত আমরা আইনজীবী ফোরামকে মনে প্রাণে ধারণ করে আসছি, ছাত্রদল থেকে শুরু করে এ পর্যন্ত কোনদিন দলের সুবিধা নেওয়ার জন্য দল করে নাই। দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, 19 দফায় বিশ্বাস করি, 31 দফা বাস্তবায়নের জন্য নিজের সমস্ত সংগ্রাম